What's up guys, this is Krisanu. Welcome to my channel. আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এক্সাম ছিল। তো ফুড এক্সামে যে ম্যাথমেটিক্স কোশ্চেনগুলো এসেছিল তার সলিউশন পেপার নিয়ে আমি এসেছি। তো সেগুলো সলিউশন করে দেখাচ্ছি কিভাবে তোমরা সলভ করবে। যদিও ম্যাথগুলো খুব ইজি ছিল, তো আশা করছি তোমরা পেরেছো। দু একটা অঙ্ক ছাড়া ইজি ছিল। তো যাদের যাদের প্রবলেম তারা অবশ্যই দেখে নাও অঙ্কগুলো কেমন হবে বা উত্তর মিলিয়ে নিতে পারো। চলো, আমাদের ফার্স্ট অঙ্ক এরকম একটা ছিল, জিআই টাইপের, 12, 16, 32, 68, 132 বলছে পরেরটা কত হবে। তাহলে আমরা যদি গ্যাপটা দেখি, কত না 4, এখানে 16, দেখো 2 স্কোয়ার, 4 স্কোয়ার, এখানে কত হচ্ছে 36, 6 স্কোয়ার, এখানে কত হচ্ছে না 64, 8 স্কোয়ার। তাহলে নেক্সট হবে 10 স্কোয়ার, তার মানে 100, 100 যোগ হলে কত 232। কোশ্চেন নাম্বার 2 ছিল 3 জন লোক কোনো কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই কাজ 18 দিনে করে। 3 জন লোক কোনো কাজ, যেই কাজটা 18 দিনে করে, 6 জন বালক সেই কাজটাই 18 দিনে করে। তাহলে আমরা বলতে পারি 3 জন লোক সমান 6 জন বালক। তাহলে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে কাজটি করবে। তাহলে 3 জন লোক সমান যদি 6 জন বালক হয়, ডবল হচ্ছে, তাহলে 4 জন লোক সমান কতজন বালক, 8 জন। 8 জন বালক আর 4 জন বালক কত, 12 জন বালক। 6 জন বালক যদি 18 দিন সময় লাগায়, তাহলে 12 জন বালকের কত সময় লাগাবে না 9 দিন, হাফ সময় লেগে যাবে লোক সংখ্যা দ্বিগুণ হলে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 একটা ভগ্নাংশ দিয়ে অঙ্ক ছিল। বলছিল কোনটা সব থেকে বড়। তো পরীক্ষার হলে অনেকে কি করছে না, ভাগ করে দেখছে। ভাগ করে দেখতে অনেকটা সময় চলে যাবে, তোমরা দেখবে। তো একটা শর্টকাট মেথড আমি বলেছিলাম, আমি আমার চ্যানেলে আগেও বলেছি, যে ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা কিভাবে বুঝবো কুইক যে এটা বড় কি ওটা ছোট, না ক্রস মাল্টিপ্লাই করে দিতে বলেছিলাম। সাপোজ এই দুটো ভগ্নাংশ নাও, ফার্স্ট 97 আর 11, 14, এই দুটো ভগ্নাংশ নাও, কি হবে না ক্রস মাল্টিপ্লাই করো। 7 ইন্টু 14 কত 98, 11 ইন্টু 9 99। তাহলে এটা বড়। এই 11 কার লব, এর লব, তাহলে এটা বড়। আবার এই দুটো নাও, 11 4 44, 14 দিনে 42, 44 বড়, 44 11 ছিল, এটা বড়। আবার এর সঙ্গে এটা নাও, 11 13, 11 দিনে 33, 3 হাতে 3, 14, 143 আর 140, তাহলে 11 বিটটাই বড় হলো। 140 থেকে 143 বড়, তাহলে বি হবে বড়। যে কোনো তুমি দুটো ভগ্নাংশ নেবে, সাপোজ এরকম আছে, তুমি কি করবে, ক্রস মাল্টিপ্লাই করে দাও। 5 দুগুণে 10, 4 3 12, 12টা বড়। এবার আমি দেখবো এখানে 4 ইন্টু 3 ছিল, তাই তো। এখানে দেখবো যা লব যার থেকে যাবে সেটাই বড়, আর ওখানে লব 2 ছিল এর থেকে, তাহলে এটা বড়। এই প্রসেসে করলে অনেকটা টাইম সেভিং হয়। কোশ্চেন নাম্বার 4, আজ সোমবার হলে, এরকম একটা অঙ্ক ছিল, আজ সোমবার হলে বলছে ঠিক 64 দিন পরে কি বার হবে। আচ্ছা, আমি অনেকবারই বলেছি 7 দিন পর 7 দিন রিপিট হয়। তাহলে 64 দিনকে আমরা অর্ধে কটা 64 দিনের, না 7 দিয়ে ভাগ করলে একটা অবশিষ্ট থাকে, একটা অর্ধে। তাহলে সোমবারের পরের দিন মঙ্গলবার হবে। 7 দিন অন্তর রিপিট হচ্ছে, 63 রিপিট হয়ে যাবে, সোমবারই হবে, 64তে মঙ্গলবার হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, এরকম অঙ্ক ছিল, পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে।
কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। বলছে পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত। তাহলে কি বলেছে, পি কিউ এবং আর একটা বিজনেস স্টার্ট করছে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। তাহলে পি সমান 3Q বলতে পারি। কিউ যা বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর কি হয়েছে, যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে 2/3 ইন্টু আর যা বিনিয়োগ করে কিউ তার আর এর 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে এখান থেকে আমাদের পি কিউ আর এর মূলধনের অনুপাত বের করে নিতে হবে। তাহলে এটা কি হবে, পি বাই কিউ কত হবে না 3/1, আর এখানে পি কিউ বাই আর কত হবে না 3Q করে দাও, 2 3। তাহলে কিউ কে সমান করে দাও, এখানে কিউ 1 এখানে 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে পি হলো 6, কিউ হলো 2, আর হলো 3। এই হলো অনুপাত 6:2:3। অঙ্ক খুব একটা কঠিন আসেনি। কোয়েশ্চেন নাম্বার 6 একটা খুব মজার অঙ্ক ছিল। ওরা এরকমই দিয়েছে, এই জন্য যে কষতে গেলে অনেক টাইম যাবে। 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়। তাহলে বলছে তাদের অংশের অনুপাত কত। আর কোশ্চেনে দেখবে অপশানগুলো এমন দেওয়া ছিল, মানে তুমি তো দেখেই বলতে পারবে যে এই বাকি 3টে অপশান তো হবেই না, একটা অপশানই হবে। এমন ভাবে অপশানগুলো দেওয়া ছিল, মানে অঙ্কটা কষারই কোনো প্রয়োজন নেই। অঙ্ক কষার আগে সবসময় অপশান দেখবে, অপশানটা কেমন আছে না। ফার্স্টে যেটা দেখলাম, ভাগ করে দেওয়া হলো যাতে পি কিউ পি অপেক্ষায় বেশি। আচ্ছা, পি কিউ আর এরকম তো আছে, পি কিউ আর, তাহলে সব থেকে ছোট পি, দেখো কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায়, কিউ পি এর থেকে বড়। আবার কি, কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায় আর, আরও কিউর থেকে বড়। তাহলে অনুপাত ছোট থেকে বড় হবে। দেখো ফার্স্ট অনুপাত কেমন ছিল, 2:3:5, এটাই মিলছে। আর বাকি অনুপাতগুলো দেখো 3:2:5, ছোট থেকে বড় হবে, কিন্তু দেখো একটা বড় মিডিল আবার ছোট হয়ে গেছে, ছোট বড় মিডিল আবার মিডিলে হয়ে গেছে, মানে এটাও তো হবে না, এটাও তো হবে না, এও হবে না। তাহলে অঙ্কটা কষারই কোনো প্রয়োজন নেই, আমরা দেখেই বলতে পারি যে ছোট থেকে বড় যাবে, তাহলে এটা হবে। যদিও কষেও দেখবে কিরকম আসবে, কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 7, একজন দোকানদার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত। ধার্য মূল্য মিন্স মার্কড প্রাইস, যেটা লেখা থাকে মার্কড প্রাইস। তো কি হয়েছে না, সাপোজ জিনিসটার ক্রয় মূল্য কস্ট প্রাইস ধরো 100 টাকা। ও কি করলো, একজন দোকানদার খরিদ্দার 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। তাহলে ও বিক্রি করেছে কত, 120 টাকা। তাহলে ধার্য মূল্যটা কত ছিল, যে টাকার উপর 10% ছাড় দিয়েও 120 এসছে না। ধার্য মূল্য আমার জানা নেই, সাপোজ এক্স ছিল, এক্স এর উপর 10% ছাড় দিয়ে 120 এসছে, এটাই ধার্য মূল্য। তাহলে কত হবে, 100/90 করে দাও, 340, মানে কত, 400/3। তাহলে একটা জিনিস দেখো, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ধার্য মূল্য কত, 400/3, আর ক্রয় মূল্য 450 দেওয়া আছে, তাহলে ধার্য মূল্য কত হবে। তাহলে 100 করলে 100 ভাগ হয়ে যাবে, মানে 4/3 ইন্টু 450, 150, মানে 600 টাকা। আশা করছি বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 8 বলেছে তিনটি সংখ্যার গসাগু 23,
সংখ্যাগুলির অনুপাত 1:2:3 হয়, সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে কিছু নেই, সংখ্যা যদি তুমি এরকম ভাবো x, 2x, 3x সব তো প্রাইম নাম্বার, তাহলে xc এদের HCF হবে। তাহলে সেটা যদি 23 হয় তাহলে সংখ্যাগুলো কি হবে? 23, 2 দিয়ে গুণ করে দাও, 46, 69। আশা করছি বুঝতে পারলে। এরপর আমি আরো কিছু অঙ্ক নিচ্ছি, সমস্ত অঙ্কগুলো সলভ দিচ্ছি, আর জিকেও আমি বলবো শেষে। জিকে তো আমি সব পারিনি, তো ম্যাথ সব পেরেছি, ম্যাথের সলিউশন আমি সব দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।